প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, কুলিন ও ব্রাহ্মণ গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো IAU। অপশান সি, পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অ্যানাক্সিমেন্ডার। অপশান সি, কোন অক্ষরেখায় গোধূলির সাহিত্যকাল সবচেয়ে কম? সুমেরু বৃত্ত। অপশান সি, প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? 2017। অপশান সি, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট। অপশান এ, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো জামনগর। অপশান বি, সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুজরাট। অপশান বি, দুয়ের দাগে, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর। শুদ্ধ। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়। অশুদ্ধ। সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। শুদ্ধ। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হলো কোরিওলিস বল। NTPC এর সদর দপ্তর হলো নতুন দিল্লি। পৃথিবীর গভীরতম অংশের নাম হলো মারিয়ানা খাত। কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে? শুক্র গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে। সাদা কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে। বিভাগ গ, পৃথিবীর অনুসুর অবস্থান কি? রায়বাণী সরকার 53 নম্বর পৃষ্ঠায় 21 দাগে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 21 দাগে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? এই প্রশ্নের মধ্যে তোমাদের অনুসুর অবস্থানটা উল্লেখ করতে হবে। নিশীথ সূর্য কি? 61 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। নিশীথ সূর্য বা মধ্যরাত্রি সূর্য বলতে কি বোঝো? জিওর তল কি? 15 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 15 নম্বর পৃষ্ঠার 2 দাগে সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে জিওট বলে। এই আকৃতির উপরিভাগকে জিওট পৃষ্ঠ নামে পরিচিত। GPS রিসিভার থেকে কি কি জানা যায়? 29 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবর্তনীয় সম্পদ কি? 229 নম্বর পৃষ্ঠার 2 দাগে 3 পাঠের উত্তরটি তোমরা দেখো। 229 নম্বর পৃষ্ঠার 2 দাগের 3 পাঠের 2 পয়েন্টটি তোমরা উল্লেখ করো। 229 নম্বর পৃষ্ঠায় 3 পাঠের 2 দাগের প্রশ্নের উত্তরটি হলো বহমান সম্পদ, অবাধ সম্পদ, পুনর্ভব সম্পদ, অক্ষয়ণীয় সম্পদ সবই একই। পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 273 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 273 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পারমাণবিক শক্তির অসুবিধা, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। যে কোনো 2টি বা 3টি পয়েন্ট তোমরা উল্লেখ করতে পারো। বিভাগ ঘ, কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? 13 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণের সঞ্চার হয়েছে কেন? 13 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কুলিন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের 3টি পার্থক্য। 22 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠা 4 দাগে কুলিন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই বিষয়টি উল্লেখ করবে। আবর্তন গতির 3টি ফলাফল লেখো। 41 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 41 নম্বর পৃষ্ঠা 5 দাগে আবর্তন গতির ফলাফল। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি 3টি পার্থক্য লেখো। 59 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠা 6 দাগে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই বিষয়টি উল্লেখ করবে।
অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? 280 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? এই প্রশ্নের উত্তরটি 280 পৃষ্ঠায় হবে না, 277 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুরূপ প্রশ্ন, অপ্রচলিত শক্তির উৎপাদন বেশি প্রয়োজন কেন? সে বিষয়ে তোমার নিজস্ব মতামত দাও। 277 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। 238 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 238 নম্বর পৃষ্ঠায় 1 দাগে পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই বিষয়টি উল্লেখ করবে। দাগে পৃথিবীর আকৃতি অভিগত গোলক প্রমাণ করো। 10 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবী অভিগত গোলক আকৃতি সপক্ষে প্রমাণ দাও। 10 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। 270 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের জলবিদ্যুতের শক্তি উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে তোমাদের প্রাকৃতিক কারণটি উল্লেখ করতে হবে। 270 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অর্থনৈতিক পরিবেশের আগে পর্যন্ত তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।